এবার দেশের খবর। 6 বারের সাংসদ পাপ্পু যাদবকে গ্রেফতার করল পুলিশ। বিহারের পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব প্রায় 30 বছর আগে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অসুস্থতার দাবি করলেও নির্দল সাংসদকে রেয়াত করেননি তদন্তকারীরা। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় চলন্ত বাসে অগ্নিকাণ্ড। প্রায় 36 জন যাত্রী নিয়ে হায়দ্রাবাদ থেকে বিজয়ওয়াড়ার দিকে যাচ্ছিল বেসরকারি একটি বাস এবং আচমকাই তাতে আগুন লেগে যায়। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন। মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত 6 বাস যাত্রী। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে 88 নম্বর মাইল ফলকের কাছে। জানা গিয়েছে কানপুর থেকে দিল্লির দিকে যাচ্ছিল বাসটি। মাঝ রাস্তায় বাস থেকে নামেন কয়েকজন যাত্রী, আর সেই সময় বেপরোয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় যাত্রীদের। মৃত্যু হয়েছে 6 জনের, আহত 1। দিল্লিতে জলবোর্ডের খোঁড়া গর্তে পড়ে গিয়ে যুবকের মৃত্যুতে জলবোর্ডের এক ঠিকাদারকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। এর আগে জলবোর্ডের 3 ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছিল বলে খবর। পাইপলাইনের কাজের জন্য খোঁড়া হয়েছিল এই গর্ত। অভিযোগ, এই গর্তের আশেপাশে কোনো গার্ডরেল ছিল না, পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই এলাকাতে, আর সেই গর্তে পড়ে মৃত্যু হয় এক বাইক আরোহীর। দূষণে ফের রেকর্ড গড়ল নয়াদিল্লি। জানুয়ারি মাসে দূষিত শহরের তালিকা প্রকাশ করল CREA, সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের। এই তালিকায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। ভারতের 10টি সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে নয়ডা, গুড়গাঁও, গ্রেটার নয়ডা, ধারুহেরা, গ্যাংটক, সিরহৌলি, বীরওয়ারি এবং নরলুল। PM 2.5 এর পরিসংখ্যান বিচার করে এই সমীক্ষা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির পথে আরও এক ধাপ ভারত আমেরিকার। শনিবার সকালে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। দুই দেশই পারস্পরিকভাবে উপকারী এই বাণিজ্য চুক্তির একটি কাঠামো প্রস্তুত করেছে দাবি ওয়াশিংটনের। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল একটি যৌথ বিবৃতি পোস্ট করে এই তথ্য জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠ সেনাকর্তাকে খুনের চেষ্টা। লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির অ্যালেক্সেইভকে লক্ষ্য করে পর গুলি। শুক্রবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মস্কোর সামরিক আবাসন এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। গোটা ঘটনায় ইউক্রেনের দিকেই আঙুল তুলেছে রাশিয়া। ইসলামাবাদ বিস্ফোরণে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। আত্মঘাতী বিস্ফোরণে ইতিমধ্যেই 69 জনের মৃত্যু হয়েছে, আর মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। হামলার দায় আফগানিস্তানের উপর চাপিয়েছে পাকিস্তান, যদিও অভিযোগ অস্বীকার কাবুলের। বিস্ফোরণের পরে ইসলামাবাদে জারি জরুরি অবস্থা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।